অন্যান্য বছরগুলোর তুলনায় এই বছরের 31 ডিসেম্বরটা কেটেছিল একটু অন্যরকমভাবে, কারণ এই বছর আমাদের বাড়ির সকলে মিলে একটা ফ্যামিলি পিকনিক অ্যারেঞ্জ করেছিল, যেটা করা হয়েছিল সন্ধ্যাবেলায়। আর সকলে দেখো এখানে চিকেন পকোড়া খেতে ব্যস্ত হয়ে গেছে। আর তারপর আমিও 1 প্লেট চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম। শীতের সন্ধ্যায় গরম গরম চিকেন পকোড়া থাকলে আর কি চাই। এরপর ছোট থেকে বড় সবার জন্য কিছু না কিছু গেমসের আয়োজন করা হয়েছিল, আর সবাই কিন্তু গেমগুলো বেশ মজা করে খেলেছিল। তারপর দেখো একটু রান্না বান্নার ওখানে চলে গিয়েছিলাম। এখানে মাটন রান্না হচ্ছিল, আর সব রান্নাগুলো করানো হয়েছিল রাঁধুনিকে দিয়েই। তারপর ফিরে এসে দেখলাম এখানে খেলা হচ্ছে বাস্কেটবল। আর আমার বাবা কিন্তু প্রথমবারই বাস্কেটের মধ্যে একটা বল ফেলে দিয়েছিল। তারপর আমি এখানে বসে স্কোর লিখছিলাম। আর এখানে মিউজিক্যাল বল আরো বিভিন্ন ধরনের খেলা হচ্ছিল। যদিও আমি সবকটাতেই পার্টিসিপেট করেছি, মানে দুটো খেলা ছিল বড়দের জন্য, বাট আমি আর আমার দিদি কিন্তু কিছুই হতে পারি, সেটা কোনো ব্যাপার না, খেলায় পার্টিসিপেট করাটাই মেন ব্যাপার। আর তারপর আমরা একটু ডান্স করে নিলাম, বিকজ পিকনিক ইজ ইনকমপ্লিট উইদাউট ডান্স। তো সবাই ডান্স করে তো খুবই হাঁপিয়ে গিয়েছিলাম। ঘড়িতে তখন রাত 11টা, আমরা বসে পড়েছিলাম খেতে, তাও আবার সেকেন্ড ব্যাচ। তো প্রথমেই ছিল নানপুরি, তার সাথে চিলি চিকেন। খাবারগুলো ঠান্ডা হয়ে গেছিল ঠিকই, কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। এরপর পাতে পড়ে গেল সাদা ভাত, তার সাথে পাতিলেবু আর ভেজ ডাল। ভেজ ডালটা কিন্তু পুরো কাজু কিশমিশে ভরপুর ছিল। ডাল আর ভাতের সাথে একটু লেবু মেখে নিয়েছিলাম, তার সাথে তো বেগুনি ছিলই। আর এটা দিয়ে খেতে এতটা ভালো লাগছিল, মনে হচ্ছিল এটা দিয়েই সব ভাত খেয়ে নিই, কিন্তু না, এরপরে তো মাটন আছে, তো মাটন তো খেতেই হবে। চলে আসলো তারপর স্যালাড, তারপরেই চলে আসলো আজকের মেন অ্যাট্রাকশন মাটন। আর দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগছিল। মাটন দিয়ে খাওয়া শেষ হতে না হতেই চলে এসেছিল আমের চাটনি, তার সাথে পাঁপড়, আর ছিল নলেন গুড়ের রসগোল্লা আর চমচম। আর এত কিছু খেয়ে হজম তো করতে হবে নাকি, তাই জন্য সবশেষে ছিল হজমোলা। এরপর ঠিক রাত 12টার সময় আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বাজি ফাটাতে। হ্যাঁ, আমরা এইভাবেই আমাদের নতুন বছরকে ওয়েলকাম জানিয়েছিলাম, আর সাথে কিন্তু কেকও কেটেছিলাম। আমাদের কেক কাটা হবে, কেক কেটে আমরা স্বাগত জানাবো নতুন বছরকে। তো আমার দিদি তো অ্যানাউন্স করেই দিল যে এখন কেক কাটা হবে, কিন্তু বাজি ফাটানো ছেড়ে কেউ কি আর কেক কাটতে আসতে চায়, তাই জন্য একটু লেটেই কেকটা কাটা হয়েছিল। আমরা তো 31 নাইটটা এরকম মজা করেই কাটিয়েছিলাম। আর তোমাদের সবাইকেও হ্যাপি নিউ ইয়ার। সবাই বছরটা খুব ভালো করে কাটিও, সবাই খুব ভালো থেকো। টাটা।